জিলাপি, পান সুপারি, কসমেটিক্স, কাঠ ও মাটির তৈরি খেলনার পোস্টার সাজিয়ে বসেছে দোকানিরা। আছে মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ধর্মীয় আচারের সরঞ্জামও। সেসব জিনিস কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই দৃশ্য লালমনিরহাট কুড়িগ্রাম জেলার সীমান্তে সিন্দুরমতি মেলার। গত বছর এসেছিলাম 10,000 20,000 করে চান্দা নিছে, আবার দোকানে মালও তুলে নিয়ে চলে গেছে। এবারকার খুব শান্তি, খুব প্রচন্ড শান্তি। এটা আছে অনেক ভিড়, মাছ বেচা কিনা হচ্ছে ইনশাআল্লাহ। এবারে খাজনা নাই, কোনো প্রকার চাঁদা নাই। চৈত্রের রামনবমী তিথি উপলক্ষে 3 দিনের এ মেলা শেষ হচ্ছে সোমবার। এর আগে অষ্টমী তিথিতে পুণ্যস্নানে অংশ নেয় ভক্তরা। অনেক কিছু দেখলাম, এসে ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যেকটা মন্দিরে দর্শন দিছি কম বেশি, এবং অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। সবার জন্য আশীর্বাদ চাইলাম, পরবর্তীতে যদি ভালো থাকি তাহলে আবারও আসবো পরের বছর। প্রায় 300 বছরের প্রাচীন ঠাকুরমান্দা রঘুনাথ জিও মন্দির। সেখানে রামের জন্মদিন উপলক্ষে তৃতীয় শুল্কা তিথিতে মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় 9 দিনব্যাপী উৎসব। কীর্তন, প্রসাদ বিতরণ, ভক্তদের পূজা অর্চনা, ভোগ নিবেদন ও মানত দেওয়ার মধ্য দিয়ে রাম ভক্তদের মিলন মেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। আঁচল বিছিয়ে নারীরা প্রার্থনা করে দিনভর। যে কোনো মানত করলে পূরণ হয়। আমার বাবুর জন্য মানত করছিলাম, যে মানতটা আমার পূর্ণ হয়েছে। পাবনা কাশীনাথপুর থেকে আসছি, এখানে শ্রীরামচন্দ্রকে দর্শনের উদ্দেশ্যে আসছি। আগামী 14 এপ্রিল লক্ষণ ভোগের মধ্য দিয়ে শেষ হবে এই পূজা অর্চনা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।